বাংলাদেশে তো পীরের অভাব নেই, অসংখ্য অগণিত পীর রয়েছে। কেউ বলেছেন ৮৫,০০০, কেউ বলেছেন ৯০,০০০ পীর রয়েছে। এই সমস্ত পীরদেরকে যদি কষ্টি পাথরে যাচাই করা হয় তাহলে ৩-৪ ছাড়া পাওয়া যাবে না আসল পীর। এদের মধ্যেও এত গরমিল, যাদেরকে আমরা বড় বড় পীর মনে করে থাকি, যাদেরকে বাংলার মানুষ বড় বড় পীর মনে করে, তাদের হাতে বায়াত গ্রহণ করে, তাদের হাতে হাত রেখে তারা অঙ্গীকার করে, তারা ভালো হতে চায়, জান্নাত পেতে চায়। এরকম বাংলাদেশের হাজার হাজার মানুষ তাদের হাতে হাত দিচ্ছে। কিন্তু তাদেরকে যখন আপনি যাচাই করে দেখবেন, দেখতে পাবেন যে তাদের পীরের যে তরিকা আছে, পীরের সিস্টেম, তাদের যে পদ্ধতি, তাদের যে আল্লাহওয়ালা বানানোর যে একটা পন্থা, তাদেরকে যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, হাজারো ভুলে ভরা। যেই বেদাত নিয়ে তারা পীরগিরি করছে, শিরকিয়ত নিয়ে পীরগিরি করছে, এমন এমন কথা, এমন এমন বই তাদেরকে পড়াচ্ছে যেগুলো পড়লেই ঈমান পর্যন্ত চলে যাবে। সম্মানিত বন্ধুগণ, দেখেন বাংলাদেশের মধ্যে এরকম সবচেয়ে বড় বড় পীর আমরা যাদেরকে মনে করে থাকি, এর মাঝে আমাদের যে চরমুনার পীর সাহেব, তিনিও একজন। তার অবস্থা যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাদের বইগুলো যদি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে পাপীদের অবস্থা দেখে বলবেন, চৌকান, আমার কাছ থেকে দূরে সরে যাও। আমার মনে হয় আপনি আজকে যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলো শুনলে আপনিও যারা তাদের হাতে বায়াত গ্রহণ করেছেন, তাদের হাতে হাত রেখেছেন, আপনিও বলবেন, চৌকান, দূর হয়ে যাও, আমার এই বায়াতের প্রয়োজন নেই, এই মুরিদের প্রয়োজন নেই, এই ওস্তাদের কাছে যাওয়া আমার কোনো প্রয়োজন নেই। এটা আপনি বলবেন। দেখেন এক নাম্বার যে ওনাদের বইয়ের মধ্যে লিখেছে যে মারফতের পীর অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। মারফতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটি লিখেছেন তারা আশিক মাসুক বই পৃষ্ঠা নম্বর ৮৮ হইতে ৯০ পৃষ্ঠার মধ্যে আছে। ২ নম্বরে আখেরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে, অর্থাৎ সুপারিশ করবে। এই কথাটি বেদে মারফতের মধ্যে আছে, পৃষ্ঠা নাম্বার ৬০। আশ্চর্যম্বিত হয়ে যাবেন। ৩ নম্বরে পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে। তার মানে পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা হয়। নাউজুবিল্লাহ। এই কথাটি লেখা আছে বেদে মারফতের ১৫ নম্বর পৃষ্ঠায়। আপনি আশ্চর্যম্বিত হয়ে যাবেন। ৪ নম্বর, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই কথাটি লেখা আছে মাওয়াইজে এহসা কিয়া, পৃষ্ঠা নাম্বার ৫৫। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আস্তাগফিরুল্লাহ। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই নয়। ফরজ কোত্থেকে বলেছে? নিজের মন গড়া, নিজের আহওয়া থেকে, কুপ্রবৃত্তি থেকে এই মুরিদদেরকে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। ৫ নম্বর, আল্লাহর আন্দাজ নাই। বইগুলো পড়লে আপনি দেখতে পাবেন হেকায়া ঘটনার মধ্যে লিখেছে যে আল্লাহর কি আন্দাজ নাই? এই কথাটি লেখা আছে বেদে মারফতের ১৫ নম্বর পৃষ্ঠায়। আল্লাহর কি আন্দাজ নাই? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। ৬ নম্বরে বলেছে শরীয়তের বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক। এই কথাটি আছে আশিকে মাসুক বা এশকে ইলাহি বইয়ের পৃষ্ঠা নাম্বার ৩৫। ৭ নম্বর, পীর কাফন চোরকেও হাত ধরিয়া জান্নাতে পার করিয়ে দিবেন, অর্থাৎ জান্নাতে পৌঁছায় দিবেন। এই কথাটি লেখা আছে বেদে মারফত ২৭ থেকে ২৮ পৃষ্ঠার মধ্যে। যে মুর্দার কাফন চুরি করে, ওই কাফন চোরকেও পীর হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিবে। এরপর আশিকে মাসুক পৃষ্ঠা নম্বর ৮১ লেখা আছে পরকালে পীর ও অলিদের ক্ষমতা কোনো সীমা থাকবে না। আশিক মাসুক এই বইয়ের ৮১ নম্বর পৃষ্ঠা লেখা আছে। আস্তাগফিরুল্লাহ। যেদিন সুপারিশ করার কেউ ক্ষমতা পাবে না, একমাত্র
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, তিনিই কেবল সুপারিশ করতে পারবেন। এখানে কোনো ফির অলি দরবেশের কথা বলা হয়নি। এরপরে বেদে মারফতের ৩৭ নম্বর পৃষ্ঠা লেখা আছে, ফির কিয়ামতের দিন সকল মুরিদের গুনাহ মাফ করিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ, কিয়ামতের দিন দিবে, দুনিয়াতে পারবে না। কিয়ামতের দিন মুরিদের সব গুনাহ মাফ করে দিবে। বেদে মারফতের ৩৭ নম্বর পৃষ্ঠা এই কথাটি লেখা আছে। মাওয়ায়ে যে এহসা কিয়া কিতাবের ৫৫ থেকে ৫৬ পৃষ্ঠা লেখা আছে, যার ২ পীর আছে তাকে ২ পীর ২ ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আস্তাগফিরুল্লাহ, ২ পীর ২ ডানা পকড় के বেহেশত में ले जाएगा, कोई हरज नहीं, কোনো সমস্যা হবে না। ২ পীর ২ ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, তাহলে তো একেবারে আসান, মানে খুব সুখবর যে একজন পীর হলে ভালো, ২জন পীর হলে আরও ভালো, যে ২ পীর ২ ডানা ধরে বেহেশতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। নামাজ রোজার কোনো দরকার নেই। বেদাত শিরকে ভরা যে পীরের আমলের মধ্যে, যে পীরের কিতাবের মধ্যে শিরকে ভরা, ইমান চলে যাবার অবস্থা, আর সেই পীরেরা নাকি মুরিদদেরকে ২ ডানা ধরে জান্নাতে পৌঁছাই দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেদে মারফত ১৫ নম্বর পৃষ্ঠা লেখা আছে, আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহকে নিয়ে আসিয়াছি, রুহ নিয়ে আসিয়াছি। এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে এক বুড়ি কবর সেরেও মারা গেছে কিছুদিন আগে, এবং কিছুদিন পর তার নাতিকেও নিয়ে গেছে, যে নাতিকে নিয়ে সে কোনো রকমের দিন গুজরান করতো, কোনো রকমে তার দিনকাল চালাইতো, এবং সেই নাতিকেও নিয়ে গেছে। ওই পীর সেখান দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, কি হয়েছে তোমার? বলে, তোমাকে বলে কী হবে বলো। বলার পরে বলল, এটা কি আল্লাহর আন্দাজ? আল্লাহর কি আন্দাজ নাই যে আল্লাহ তোমার নাতিটাকেও নিয়ে গেল? তখন সে জোরপূর্বক নাতিটার রুহ ছিনিয়ে নিয়ে ওই বুড়িকে তার নাতিটাকে ফেরত দিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথাটি আছে বেদে মারফতের ১৫ নম্বর পৃষ্ঠায়। আশেক মাসুকের ৬৬ থেকে ৮১ নম্বর পৃষ্ঠা এবং বেদে মারফতের ২৫ থেকে ২৬ নম্বর পৃষ্ঠা লেখা আছে, ফিরগণ কিয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে। ফিরগণ কিয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করতে পারবে। পারবে? আপনারা নিজেরাই চিন্তা করেন। ফিরগণ যদি এত ক্ষমতা ফিরদের থাকে তাহলে তো অনেক সৌভাগ্যের ব্যাপার। অথচ কারো কোনো সেদিন কোনো ক্ষমতা থাকবে না। প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি বলবে, ইয়ানফসি ইয়ানফসি বলবে, প্রত্যেকে দিশেহারা থাকবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করার অধিকার পাবেন। প্রত্যেকে তার দিকে দৌড় দিবেন সুপারিশের জন্যে। বেদে মারফতের ৩১ নম্বর পৃষ্ঠা লেখা আছে, মৃত্যুর সময় ফির স্বীয় মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারেন। আস্তাগফিরুল্লাহ। মৃত্যুর সময় ফির তার মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারে। কি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, কেমনভাবে ইমানকে বের করে নেওয়া হচ্ছে। এই হলো ফিরদের আকীদা। এই যদি হয় তাদের আকীদা, মানুষ কোথায় যাবে? মানুষ কার কাছে বায়াত হবে? আর বায়াত হবে বা কেন? এরকম যদি পীরের অবস্থা হয়, যে পীরের নিজেরই কোনো দশা থাকবে না, নিজেরই কোনো হদিস থাকবে না, হাসরের ময়দানে ইয়ানফসি করবে, সে কি করে তার মুরিদদেরকে জান্নাতে পার করে নিবে? এটা কেমন করে হয়? আর যে সমস্ত কথাগুলা বলেছে আপনারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন। বন্ধুরা, সরমুনাইয়ের সেই পীর সাহেব তিনি ১২৬ তরিকা তৈরি করেছেন। ১২৬ তরিকা কোথায় পেয়েছে? এই তরিকা কোন দেশ থেকে আমদানি করেছে আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। এমন একটি কালিমার দিকে আসো যে কালিমাটি আমাদের এবং তোমাদের সকলের মাঝে সমান। আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে ডাকো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যে কালিমাটি আমাদের এবং তোমাদের সকলের জন্য সমান, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সেই আল্লাহর ইবাদত করব। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো মানুষের পূজা করব না। আরবাবা মিন দুনিল্লাহ, এবং কাউকে গড প্রভু হিসেবে গ্রহণ করব না, একমাত্র তারই ইবাদত করব। তা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন একটি তরিকার কথা, এক রাস্তার কথা। আর এখানে পীর সাহেব তার মুরিদদেরকে 126 তরিকা শিক্ষা দিচ্ছে। আপনারা বিবেক খাটান, চিন্তা করুন। আল্লাহ বলেছেন এক তরিকার কথা, আর পীর সাহেব বলছে 126 তরিকার কথা। কোথায় থেকে এই তরিকাগুলো আমদানি করা হয়েছে, কোথায় থেকে এই তরিকাগুলা আনা হয়েছে, আল্লাহ মালুম। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যে আপনি বলুন আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, তোমাদেরও রব। অতএব তোমরা রবের ইবাদত করো, এটি সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। সূরা আল ইমরান 51 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে আমার রব, তোমাদেরও রব। ফা'বুদুহু, অতঃপর তার ইবাদত করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ, সরল সঠিক রাস্তা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা সূরা যখরুফ ৬৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। একই কথা আল্লাহ তাআলা সূরা যখরুফে ৬৬ নম্বর আয়াতে বলেছেন। এরপরেও আল্লাহর বান্দা ফির সেজে এই সমস্ত তরিকাগুলো মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা আল জাসিয়াতি 18 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়াহা আল্লাযীনা লা ইয়া'লামুনা। অতঃপর আপনাকে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, অতঃপর আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর, আপনি এর অনুসরণ করুন। যারা কিছুই জানে না তথা অজ্ঞ, মূর্খ, জাহেল, খেয়াল খুশির মতো কথা বলে, আহওয়া, নিজের কুপ্রবৃত্তির মোতাবেক কথা বলে, তাদের অনুসরণ করবেন না। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যারা কুপ্রবৃত্তির, যারা আহওয়া, নিজের খেয়াল খুশি মতো কথা বলে, এরূপ নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে কথা যারা বলে, আপনি তাদের অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যে কথা বলার জন্য আল্লাহ বলেছেন সেটাই বলার জন্য বলেছেন, যেটা কোরআন আছে বা হাদিসে আছে। এখন আপনারা চিন্তা করুন, এতগুলো তরিকা, এতগুলো পন্থা, এই বইয়ের মধ্যে যে সমস্ত কথাগুলো লেখা রয়েছে,
আমাদের বাংলাদেশের যাদেরকে হক্কানি পীর বলা হয়, যারা নিজেদেরকে হক্কানি পীর দাবি করে থাকেন, ভালো আলহামদুলিল্লাহ হক্কানি পীর, কিন্তু এই সমস্ত ভুলে ভরা, বেদাতে ভরা, শিরকিয়তে ভরা, যেগুলার উপর আমল করলে ঈমান থাকবে না, যেগুলোর উপর আমল করলে ঈমান চলে যাবে, একজন ঈমানদার ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, এগুলোর উপর যদি এতেকাদ করা হয়, বিশ্বাস করা হয়, তাহলে এগুলো পরিহার করার দরকার আছে কি না? অবশ্যই রয়েছে। অথচ ওই সমস্ত পীর সাহেবেরা, অনেক মুরিদেরা জানেন, যারা এই বইগুলো পড়েন, কিন্তু তারাও স্বীকার করছেন না। তারা এগুলাকে একমাত্র পথ, জান্নাত পাওয়ার একমাত্র পথ মনে করছে, অথচ এগুলো ভুলে ভরা, বিদআতে ভরা, শিরকিয়তে ভরা। এই সমস্ত এতিকাদ নিয়ে, এই সমস্ত বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কোনো পীর, কোনো মুর্শিদ কাউকে বাঁচাতে পারবে না, কাউকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে একমাত্র আপনার আমল, আপনার সহি আমল। যার সহি আমল আছে, নামাজ আছে, সৎ আমল আছে, যে আমলের মধ্যে কোনো ভেজাল নেই, যে আমলের মধ্যে কোনো ভাইরাস ঢুকেনি, কোনো ভেজাল ঢুকেনি, ওই সমস্ত বিশুদ্ধ আমল যার আছে, সেই কেবল জান্নাতে যেতে পারবে। কারো সুপারিশের প্রয়োজন নেই। আর সুপারিশ লাগলেই করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু, ইল্লা বিইজনিহি বলা হয়েছে। বুঝতে হবে, কাল কিয়ামতের দিন প্রত্যেকেই ইয়ানফসি ইয়ানফসি বলবে। সেদিন সেই ইয়ানফসির মধ্যে কোনো পীর, কোনো অলি, কোনো বুজুর্গ, কোনো দরবেশ, কোনো সুফি, কোনো সাধক বাদ পড়বে না। প্রত্যেকেই হাসরের ময়দান দৌড়তে রাহি, দৌড়তে থাকবে, চিৎকার করতে থাকবে নিজের আমল নিয়ে। আর সে কি করে? অন্যের চিন্তা করবে। সে তো নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আপনাকে বাঁচাবে কি করে? সুতরাং সময় থাকতে, হায়াত থাকতে সহি আকীদা চলে আসুন, সহি আকীদা পোষণ করুন। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, আর যেটা হাদিসে নেই, কোরআনে নেই, সেটা গ্রহণ করতে আমরা পারি না। সেটা পীর হোক, অলি হোক, দরবেশ হোক, সুফি হোক, সাধক হোক, অথবা শায়েখ হোক, যেই হোক, কোরআনে নেই, হাদিসে নেই, সেটা মানা যাবে না। বন্ধুরা, গায়ের জোরে অথবা অহংকারের জোরে, গর্ব অহংকার করে ভুল আকীদার উপরে, ভুল তরিকার উপরে, ভুল রাস্তায় যদি আপনি ইস্তেকামত থাকেন, দৃঢ় থাকেন, তাহলে আপনি ভুল করবেন। আসুন সঠিক রাস্তা আসুন, যে রাস্তাটি হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, যে আল্লাহ বলেছেন এটাই সঠিক রাস্তা, এটাই একমাত্র পথ, যেই পথে গেলে জান্নাত পাওয়া যাবে, যেই পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, ওই পথে আসি। আসুন ভুল পথ পরিত্যাগ করি, ভুল পথকে পরিহার করি। একমাত্র জান্নাতের পথ কোরআনের পথ, একমাত্র জান্নাতের পথ হাদিসের পথ। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, এবং যা থেকে বেঁচে থাকার জন্য বলেছে তা পরিহার করো, যা থেকে নিষেধ করেছেন তা পরিহার করো। কোনো পীর, কোনো দরবেশ, কোনো সুফি, কোনো সাধক, কোনো তরিকা আপনাকে বাঁচাইতে পারবে না। বাঁচানোর একমাত্র রাস্তা, একমাত্র তরিকা, একমাত্র পন্থা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম ছাড়া, কোরআনের পথ, হাদিসের পথ ছাড়া অন্য কোনো পন্থায়, অন্য কোনো তরিকায়, অন্য কোনো রাস্তায় বাঁচার কোনো উপায় নেই।
আসুন, যেই পথে জান্নাত রয়েছে, যেই পথ নিরাপদ, যেই পথে চুরি নেই, ডাকাতি নেই, হাইজাকার নেই, যেই পথে অ্যাক্সিডেন্ট নেই, যেই পথটি নিরাপদ, সেই পথে আসুন, সেই পথে থাকুন, জান্নাতের প্যাসেঞ্জার হন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।